শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। কোন আইনে জব্দ করা হলো তাদের অ্যাকাউন্ট, আর কত দিনের জন্যই বা ব্লক থাকবে এই অ্যাকাউন্টগুলো? বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী 30 দিন এসব হিসাব কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেনের স্থগিত করার এ সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এর নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তাদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ এবং সিআরআই ও ইয়াং বাংলার ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ। সজীব ওয়াজেদ জয় সিআরআই চেয়ারম্যান, পুতুল ভাইস চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ববি। শেখ পরিবারের বাইরে ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে আছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। দলীয় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং জনমত গঠনে 2010 সালে দৃশ্যমান হয় সিআরআই। 2014 সালে ইয়াং বাংলা নামে অঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সিআরআইর তত্ত্বাবধানে কয়েক বছর ধরে যুব উদ্যোক্তা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে চালু করা হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। আর বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে জয় বাংলা কনসার্ট হয়ে আসছিল। সম্প্রতি 8 জন সাংবাদিককে সিআরআই থেকে টাকা দেওয়ার একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর ব্যাপক আলোচনায় আসে সিআরআই।